মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও নতুন মোড় নিয়েছে। একদিকে ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে, অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়ছে চাপ। সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে বিরোধী রাজনীতিকদের সমালোচনা আরও তীব্র হয়েছে। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পরিবর্তিত পরিস্থিতি শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার পর বিশ্বের বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একদিকে ইসরায়েলের নিরাপত্তাকে সমর্থন জানিয়ে এসেছে, অন্যদিকে আঞ্চলিক সংঘাত যাতে আরও বিস্তৃত না হয় সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে ওয়াশিংটনের অবস্থান নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করছে। বিশেষ করে সম্ভাব্য আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে ঘিরে নেতানিয়াহু সরকারের ভেতরেও উদ্বেগ দেখা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা বাস্তবায়িত হয় তাহলে সেটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এমন আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা পারমাণবিক কার্যক্রম কতটা অন্তর্ভুক্ত হবে তা এখনও পরিষ্কার নয়। সমঝোতার সীমা ও কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। অনেক বিশ্লেষক বলছেন, ভবিষ্যতের যে কোনো সমঝোতা হবে অত্যন্ত জটিল এবং বহু পক্ষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তা সংকট এবং আঞ্চলিক সংঘাত মোকাবিলায় সরকারের কৌশল প্রত্যাশিত ফল দিতে পারেনি। বিরোধী শিবিরের দাবি, যুদ্ধ ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও ক্ষমতাসীন জোট এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে এবং তারা বলছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। তার বক্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও অনেক বিশ্লেষক মনে করিয়ে দিচ্ছেন, ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হয়। নেতানিয়াহুকে ঘিরে আরেকটি আলোচিত বিষয় হলো তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো। বহুদিন ধরেই এসব মামলা দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে। বিরোধীরা দাবি করে আসছে, রাজনৈতিক সংকট ও নিরাপত্তা ইস্যুর কারণে এসব বিচারিক প্রক্রিয়া আড়ালে চলে যাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচন ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এটি শুধু নতুন সরকার গঠনের প্রশ্ন নয়, বরং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা নীতি, পররাষ্ট্র নীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দিক নির্দেশনাও নির্ধারণ করবে। এর ফলে বিরোধী দলগুলো এখন থেকেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে, আর ক্ষমতাসীন জোটও রাজনৈতিক সমর্থন ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অন্যদিকে ইরানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। একই সঙ্গে তেহরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্যে শান্তিপূর্ণ। যদিও পশ্চিমা দেশগুলোর একটি অংশ এবং ইসরায়েল এই ব্যাখ্যায় আস্থা প্রকাশ করে না। এর ফলে বিষয়টি এখন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম বড় বিতর্ক হিসেবে রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও বিশেষভাবে আলোচনা রয়েছে। ওয়াশিংটন একদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে, অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর সম্ভাব্য পথও খুঁজছে। এই দুই কৌশলের মধ্যে ভারসাম্য বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা মনে করছেন। এদিকে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে কোনো পরিবর্তন পুরো অঞ্চলের অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুটগুলোকে ঘিরে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাস মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সব মিলিয়ে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে। এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং আঞ্চলিক বাস্তবতার উপর। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও নতুন এক উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছেছে। গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে নিরাপত্তা সংকট এবং আঞ্চলিক শক্তিগুলোর পাল্টাপাল্টি কূটনৈতিক অবস্থানের মধ্যেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তুরস্ক, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ইসরায়েলের উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক এক আলোচনায় নেতানিয়াহু তুরস্কের বর্তমান নীতিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিতে এমন কোনো সামরিক সহযোগিতা যা ভবিষ্যতে শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। বিশেষ করে উন্নত সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমান কর্মসূচি নিয়ে যে আলোচনা চলছে সেটি ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক দীর্ঘদিন ধরেই নিজেদের বিমান বাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। এ লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বিভিন্ন সময়ে দেখা গেছে। বিশেষ করে যুদ্ধবিমান প্রকল্প, আধুনিক ইঞ্জিন প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সংগ্রহের বিষয়টি আঙ্কারার কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। এই আলোচনার সঙ্গে জড়িয়ে রয়েছে F-35 যুদ্ধবিমান কর্মসূচির পুরনো বিতর্ক। কয়েক বছর আগে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তের পর তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই সময় যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, রুশ প্রযুক্তির উপস্থিতি অত্যাধুনিক যুদ্ধবিমানের নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই সিদ্ধান্তের পর থেকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতি বদলাতে শুরু করছে। ন্যাটো জোটের অভ্যন্তরে নতুন নিরাপত্তা বাস্তবতা, ইউরোপীয় অঞ্চলে চলমান অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী কৌশলগত পরিবেশের কারণে তুরস্ককে নিয়ে নতুনভাবে ভাবছে পশ্চিমা বিশ্ব। এর ফলে প্রতিরক্ষা সহযোগিতা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে দেখা হচ্ছে। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন, তুরস্কের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তাদের কঠোর বক্তব্য ভবিষ্যতে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সেই কারণেই উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের প্রশ্নে ইসরায়েল সতর্ক অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দীর্ঘদিন ধরেই গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন।